প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা বিষয়ে কী ধরনের প্রশ্নপত্র হতে পারে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। বাংলা বিষয়ে 20 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, সময় থাকবে 40 মিনিট। এখানে তোমরা নাম, বিদ্যালয়ের নাম এবং রোল নাম্বার সঠিকভাবে লিখবে। প্রশ্নগুলো দেখো। 1 নাম্বার, সবার আমি ছাত্র কবিতার প্রথম 4টি লাইন মুখস্থ লেখো। উত্তর দেখো, আকাশ আমায় শিক্ষা দিল, উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। 2 নাম্বার, শব্দার্থ লেখো। 2 এর ক, মন্ত্রণা মানে হচ্ছে পরামর্শ। খটকা সন্দেহ, পাঠশালা বিদ্যালয়, বিপুল বড়। 3 নাম্বার, বর্ণ বিশ্লেষণ করো। অভাব সরিয় যোগ ভয় হসন্ত যোগ সরেয়া যোগ ব। খ নাম্বার, ক্রমাগত কয় হসন্ত যোগ বয়সেন্দ্র হসন্ত যোগ সরিয় যোগ ময় হসন্ত যোগ সরেয়া যোগ গয় হসন্ত যোগ সরিয় যোগ তয় হসন্ত যোগ সরিয়। ক্রমাগত। বাক্য রচনা করো। শিক্ষা, শিশু প্রথম শিক্ষা লাভ করে মায়ের কাছ থেকে। বুদ্ধিমান, বুদ্ধিমান মানুষ সবসময় ভেবে কাজ করে। 5 নাম্বার, একটি বাক্যে প্রশ্নগুলোর উত্তর লেখো। তত্ত্বচান শব্দটির অর্থ কী? তত্ত্বচান শব্দটির অর্থ খুব ছোট খুকু। খ নাম্বার, পোলিওতে কার আঙ্গুলগুলো সব দলা পাকিয়ে গিয়েছিল? ইয়াসুয়াকি চানের। গ নাম্বার, বনভোজন কবিতাটিতে কারা খেলতে এসেছিল? নুরু, পুষি, আয়শা, সফি এই 4 জন মেয়ে খেলতে এসেছিল। খ নাম্বার, কে কবিকে মধুর কথা বলতে শেখালো? চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। ও নাম্বার, প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম লেখো। প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট একটি বিখ্যাত চরিত্র ঘনাদা। 6 নাম্বার, লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? উত্তর, 650 থেকে 700 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে লুসাই পাহাড়ের বিস্তার। 6 নাম্বার, 6 ক, পাকোয়া নদীর বর্ণনা দাও। পাকোয়া নদীটি 70 থেকে 80 হাত চওড়া হবে, তাতে 1 কোমর জল। খ নাম্বার, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। যে ধ্বনি উচ্চারণ করতে জিহ্বা, ঠোঁট বা তালু বাধা সৃষ্টি করে তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। উদাহরণ ক, খ, গ, ঘ ইত্যাদি। তাহলে আজকের ভিডিওতে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ে কী ধরনের প্রশ্নপত্র হতে পারে আলোচনা করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে।